ফরিদপুরে বাস ও পিকআপ ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল নারী শিশু সহ ১৩ জনের। আহত হয়েছে আরও ৪ জন। নিহতরা সবাই পিকআপ ভ্যানের আরোহী ছিলেন। এ ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অপরদিকে ময়মনসিংহের তারাকান্দায় ২টি বাসের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে, আহত হয়েছে ২৫ জন। ফরিদপুর থেকে সঞ্জীব দাসের পাঠানো রিপোর্ট। আলফাডাঙ্গা থেকে ফরিদপুর সদরে ফিরছিলেন পিকআপ ভ্যানে থাকা ১৫ যাত্রী, কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস, ১৩ জনের মর্মান্তিক মৃত্যু হলো সড়কে। সাত সকালে একসাথে এতগুলো লাশ দেখে হতভম্ব হয়েছেন এলাকার মানুষ। মর্মান্তিক দুর্ঘটনার বর্ণনা দিলেন প্রত্যক্ষদর্শীরা। অধিকাংশ মহিলারা বলে গার্মেন্টসে চাকরি করে, এরা একটা ছোট একটা বাচ্চা মারা জীবিত আছে, সবাই মারা গেছে। আমি দুটো মেয়ে, একটা বাচ্চা, একটা ছেলে আর এলাকে দুটো ছেলে, এই আমি সিএনজিতে এবং অটোতে উঠা দিতে পারছি। হাইওয়ে পুলিশ জানায়, ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস যশোর দিকে যাচ্ছিল। ঠিক একই সময় যাত্রী নিয়ে একটি পিকআপ ভ্যান ফরিদপুর সদরের উদ্দেশ্যে আসছিল। মঙ্গলবার সকালে ঢাকা খুলনা মহাসড়কের দিকনগরের কানাইপুর এলাকায় 2টি পরিবহনের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে পিকআপ ভ্যানের 11 যাত্রী মারা যান। নিহতদের মধ্যে 7 জন নারী, 3 জন শিশু ও 3 জন পুরুষ রয়েছে। খোলা পিকআপে 15 জন যাত্রী ছিল, এর ভিতরে 11 জন যাত্রী স্পটে মারা যায়। খুব দ্রুত সময়ের ভিতরে এই রাস্তাটা যাতে এই গাড়িটা রিমুভ করে এখান থেকে এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। এই ঘটনায় জেলা প্রশাসনের পক্ষ থেকে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এনটিভি নিউজ ডেস্ক। ঘটনাস্থলে আছেন সহকর্মী সঞ্জীব দাস, তিনি সরাসরি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। সঞ্জীব, নিহতদের পরিচয় কি এখনো পর্যন্ত জানতে পেরেছেন কিনা এবং আর নতুন কি তথ্য আছে আপনার হাতে এই মুহূর্তে? লোপা, প্রথমেই আপনাকে বলে রাখি এই মুহূর্তে যে নতুন তথ্যটি সেটি হলো যে এই মুহূর্তে কিন্তু ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের যে লাশ রাখার কেন্দ্র, সেখান থেকে কিন্তু লাশগুলো পরিবারের কাছে হস্তান্তর করা শুরু হয়েছে। আমরা যতদূর জানতে পেরেছি প্রায় 7-8 জনের লাশ এই মুহূর্তে পরিবার নিয়ে গেছেন। আর নাম পরিচয়ের কথা যেটি বলেছেন সেটি হলো যে ফরিদপুরের বোয়ালমারি এবং আলফাডাঙ্গার কয়েকটি পরিবারের সদস্যরা আসলে ফরিদপুরে একটি বিষয়কে নিয়ে তারা কিছু জিনিসপত্র নেওয়ার জন্য আসলে ফরিদপুর আসছিলেন। সেখানে বোয়ালমারির 6 জন এবং আপনার আলফাডাঙ্গার 7 জন সদস্য সেখানে ছিলেন। আমি যদি আপনাদেরকে একটু নামগুলো বলি, তারপর সূর্য বেগম আছে, সূর্য। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। বেগম, তারপরে সোহান, কোহিনুর সহ আরো কিছু নাম আছে, রোহান। এগুলো আসলে আরো একটু সময় গেলে আমরা হয়তো নামগুলো স্পষ্টতই বলতে পারবো। তবে আমি সকালে যে বিষয়টা ঘটেছে সেটি হলো যে ইউনিক পরিবহনের একটি বাস যশোরের দিকে যাওয়ার সময় একটি পিকআপ আলফাডাঙ্গা থেকে ফরিদপুর আসার পথে মুখোমুখি সংঘর্ষে সড়ক দুর্ঘটনার ঘটনাটি ঘটে। সেখানে ঘটনাস্থলে 11 জন আর হসপিটালে আসার পরে আরো 2 জনের মৃত্যুর ঘটনা ঘটে। এতে জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান তালুকদার 5 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছেন এবং একই সাথে প্রতিটি মৃত পরিবারকে 5 লক্ষ টাকা এবং আহত পরিবার সদস্যকে 3 লক্ষ টাকা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন। লোপা, এই ছিল আমার কাছে সর্বশেষ সংবাদ সড়ক দুর্ঘটনা নিয়ে। পৃথিবীর কোনো দেশে কোনো নদী হয়তো এত সহজে বয়ে যায় না। বুঝিয়ে দাও। রাধুনী নিবেদিত নাটক বনফুল ও ভাঙা ফুলদানি। তুমি শান্ত নদীর কুল ভেঙে গড়ছো আবার। রচনা নাসির খান, পরিচালনা সেলিম রেজা। ফুলদানি হবে নিমতিয়া সাহেব। আমি তো একটা ভাঙা ফুলদানি। দেখবেন ষষ্ঠ দিন বাংলাদেশ সময় রাত 9:15 এবং নিউ ইয়র্ক স্থানীয় সময় সকাল 11:15 এনটিভিতে। রাধুনী রেডিমিক্স মাংসের মশলা, ব্যাস হয়ে যাবে ঝটপট দারুণ রান্না। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক।